জয়পুর এয়ারপোর্ট। আগের ভিডিওতেই বলেছিলাম মুম্বাই থেকে আমরা জয়পুর চলে এসেছিলাম। এখন সেই এয়ারপোর্টের ভেতরেই যাওয়ার পালা। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই রাজস্থান বা জয়পুরের ভেতরের এই এয়ারপোর্টের এরিয়াটা কতটা সুন্দর ছিল। জয়পুর হচ্ছে রাজস্থানের ক্যাপিটাল অ্যান্ড এটাকে আমরা পিঙ্ক সিটি বলেও জানি। রাজস্থানে যে সমস্ত ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো রয়েছে, যেমন ড্রেস বা ড্যান্সের ফর্ম, এখানকার মানুষজন, পুতুল খেলা, এই রকম ধরনের জিনিস দিয়েই পুরো এয়ারপোর্টটা সুন্দর করে সাজানো ছিল। যেন মনে হচ্ছিল আমরা কোনো দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর চারপাশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো রয়েছে। এয়ারপোর্টের ভেতরটা বেশ কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর দুজনেই ভাবলাম যে চলো, হাতে তো এখন 2-2.5 ঘন্টা সময় রয়েছে, একটু বাইরেটাও এক্সপ্লোর করে আসি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জয়পুর এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা। আর বাইরে দেখতে পেলাম কিছু এরকম দোকান রয়েছে। তো সকালবেলা ছিল, তাই দেরি না করেই দুজনে চা খেতে চলে গেলাম। তো চায়ের টেস্টটা মোটামুটি ভালোই ছিল, বাট একটু মিষ্টি বেশি ছিল, আর যেটা আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, কি আর করা যাবে। তো দেখো এখানটা লেখা ছিল জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর তার সামনেটাতে দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও অ্যান্ড ফটো ক্লিক করে নিচ্ছিলাম। আর আমি মনে মনে এটাই বলছিলাম, আনন্দ পাচ্ছিলাম যে এবার এখান থেকে ডাইরেক্ট উড়ে যাবো কলকাতা। তো বাইরেটা মোটামুটি আমরা 1/2 ঘন্টা 40-45 মিনিট মতন ছিলাম, এবং তারপর ভাবলাম যে চলো ভেতরে গিয়েই ওয়েট করা যাক। এবার দেখতে দেখতে ওয়েট করতে করতে আমাদের ফ্লাইটও অ্যানাউন্স হয়ে গিয়েছিল, এবং ফ্লাইট দেখতেই পাচ্ছ চলেও এসেছে, অ্যাটাচড হয়ে গেছে, এবং এই ফ্লাইটটা করেই আমরা ডাইরেক্ট জয়পুর থেকে কলকাতা উড়ে যাব। রাজস্থানের দুদিকে এরকম সুন্দর সুন্দর পেন্টিং দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ফ্লাইটের দিকে। আর মনে তো তখন আমাদের লাড্ডু ফুটছে, কারণ ফ্লাইটে পা দেওয়া মানেই আর 2 ঘন্টার মধ্যে নেমে যাব আমাদের কলকাতার মাটিতে। আর এই পেন্টিংগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি তো পুরো ভিডিও করে নিয়েছি যাতে এই সমস্ত পেন্টিংগুলো আমার কাছে থেকে যায়। আবার কবে জয়পুর আসা হবে তা তো জানি না। যাই হোক, দেখতেই পাচ্ছ লম্বা লাইন লেগে গেছে, এবং প্রত্যেকেই আমরা টিকিট হাতে নিয়ে ওয়েট করছি একে একে ভেতরে যাওয়ার জন্যে। জয়পুরকে টাটা বাই বাই করে এবার আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে, আর সবাই মিলে গুটি গুটি পায়ে ফ্লাইটের মধ্যে গিয়ে বসেও পড়লাম। सभी इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग फ्लाइट मोड में ही करें। बिना फ्लाइट मोड के उपकरणों को उड़ान के दौरान बंद रखें। इलेक्ट्रॉनिक मनोरंजन उपकरणों का इस्तेमाल टेक ऑफ के बाद कर सकते हैं। मदिरा पीना और सिगरेट, ई सिगरेट का उपयोग गैर कानूनी। इन नियमों का उल्लंघन एक दंडनीय अपराध है। সেকেন্ড টাইমের জন্য আমরা আবার আকাশে উড়ে যাব, আর এবারে ডাইরেক্ট যাব আমরা কলকাতা। উফ, ভেবেই যে কি আনন্দ হচ্ছিল না। যাই হোক, যখন মুম্বাই থেকে আমরা ফার্স্ট উঠলাম তখন তো রাত্রি 2:30 বেজেছিল বলেইছিলাম, আর তাই কিছুই ভিডিও করা যায়নি, দেখতে পাওয়া যায়নি, সবটাই অন্ধকার ছিল। বাট যখন সেকেন্ড টাইম ফ্লাইটে উঠলাম জয়পুর থেকে, তখন তো সূর্য উঠে গেছে, আর সমস্ত কিছু সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি। আর নিচের এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, আমি না নিচের দিকে খুঁজে খুঁজে ভাবছিলাম যে আমি কি মরুভূমি দেখতে পাবো না। আর এই মরুভূমি খোঁজ করতে করতেই আমাদের ফ্লাইট আরও উঁচুতে উঠে গেল, আর তখন চারিদিকটাতেই শুধু দেখতে পাচ্ছি নীল আর নীল, আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত বাড়ি ঘর জমি সমস্ত কিছুকে ছাড়িয়ে একদম উঁচুতে আমরা আকাশে পাখির মতন উঠছিলাম। আর তারপরে অনেক অনেক মেঘ আসছিল, মেঘের মধ্যে দিয়ে নীল শরতের আকাশের যে সৌন্দর্য, নীল আকাশ আর সাদা সাদা মেঘ, তার মধ্যে দিয়েই আমাদের ফ্লাইটটা একদম চলে যাচ্ছিল আমাদের ডেস্টিনেশনে। আর দেখো, কথা বলতে বলতে একদম চলেও এসেছি। তখন তো দেখতে পেলে রাজস্থানের মাটি, কিন্তু এখন যেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কলকাতা দমদম। আর দেখো, দমদম এয়ারপোর্টে চলেও এলাম আমরা গল্প করতে করতে। ছোট্টবেলা থেকেই বুকের মধ্যে জমিয়ে রাখা একটা বড় স্বপ্ন পূরণ করতে পারলাম আমরা, আর চলে এলাম কলকাতার মাটিতে। আর 2 দিন পরেই ছিল দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই নিজের বাড়িতে থাকবো, এটার আনন্দই আলাদা। 1 বছর পর এই ভিডিওটাতে যখন ভয়েস ওভার করছি, তখন মনে তো ভীষণ আনন্দ হচ্ছিল আগের বছরের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ততটাই কষ্ট লাগছিল যে এই বছরে আর বাড়ি যাওয়া হচ্ছে না। তো চলো কলকাতা পৌঁছে যাওয়ার পর ফ্লাইটের অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে শোনাই। ध्यान दीजिए, अब हम कोलकाता पहुंच गए हैं। जो यात्री कोलकाता में उतरेंगे उनसे निवेदन है सुरक्षा जांच के लिए अपना बॉर्डिंग कार्ड हाथ में ही रखें। जो यात्री फ्लाइट 6E574 से गुवाहाटी की यात्रा कर रहे हैं उनसे निवेदन है कृपया अपने स्थान पर ही बैठे रहें। कुछ ही समय में
के सुरक्षा कर्मी दल आपके बॉडी कार्ड की जांच और साथ लाए सामान की पहचान करेंगे। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, ফ্লাইট থেকে নেমে আবারও সেম একটা ইন্ডিগোর বাসে করে আমাদের একদম এয়ারপোর্টের গেট পর্যন্ত পৌঁছানো হচ্ছিল। তো সেই কারণেই আমরা বাসে উঠে পড়েছিলাম, আর বাস ছাড়তে কিছুক্ষণ লেট করছিল। আর সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি বেশ কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম চারপাশের ফ্লাইটগুলোর। আর এই ভিডিও করতে করতেই আমাদের বাসটা ছেড়েও দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমরা কলকাতা এয়ারপোর্টের একদম ভেতরে চলে এসেই আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। এই লাগেজ কালেক্ট করার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। যাই হোক, লাগেজ তো আমরা কালেক্ট করে নিলাম, আর তারপরে এগিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে, যেখান থেকে আমরা ক্যাব বা গাড়ি কিছু একটা বুক করে বাড়িতে যাব। তো দেখতেই পাচ্ছ আমি কতটা ব্যস্ততার মধ্যে আছি, আর আমি এটাই ভাবছিলাম কতক্ষণে এয়ারপোর্টের বাইরে যাব আর গিয়ে সোজা গাড়ি করে একদম বাড়ি। ভিডিওটাতে অনেক হয়তো বকবক করে ফেলেছি, অনেকের হয়তো ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে, কিন্তু যারা বাইরে থাকো বা বাইরে থেকে পুজোর সময় অপেক্ষা করে থাকো বাড়ি আসার জন্য, তারা হয়তো আমার কথাগুলো রিলেট করতে পারবে। এই মনের আনন্দটা যেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে এক্সপ্রেস হয়তো করে ফেলছি, সেটা হয়তো তারা একমাত্র বুঝতে পারবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা একটা গাড়িও পেয়ে গিয়েছিলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে দেখতে পাচ্ছিলাম চারিদিকে এরকম লাইটিং, দুপাশে রাস্তার, মনটা যেন আনন্দে খুশিতে ভরে উঠছিল। যাই হোক, এবছর যেতে পারছি না তো কি হয়েছে, তোমরা সবাই অনেক ফটো ভিডিও আপলোড করো, সেটা আমি না হয় মুম্বাই থেকে বসেই দেখে নেব। আর তোমাদের পুজো সকলের খুব ভালো কাটুক, সকলে খুব আনন্দ করো। আর ভিডিওটাতে আমার মুখটা দেখেই হয়তো বুঝতে পারছো একটা চরম শান্তির নিঃশ্বাস প্রশ্বাস আমি নিচ্ছিলাম, কারণ নিজের চেনা জায়গায় ফিরে আসার যে আনন্দটা। আর বালি ব্রিজের উপর দিয়ে তারপর আমরা যেতে যেতে একসময় পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যাই হোক, তোমাদের সকলকে আরও একবার জানাচ্ছি শুভ শারদিয়া, সকলের পুজো খুব ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আজকের মতন সবাইকে টাটা।